তো ফাইনালি মাচ অ্যাওয়েটেড অ্যান্টিসিপেটেড মুভি পুষ্পা 2 দেখে আসলাম। তো এই সিনেমা দেখে আমার কি এক্সপিরিয়েন্স, প্রথম কথা বলবো, এই যে আল্লু অর্জুন সুপারস্টার বা স্টাইলিশ স্টার বা আইকন স্টার, তাকে যে সমস্ত তকমা দেওয়া হয়েছে, এই জায়গায় পৌঁছাতে না যথেষ্ট ডেডিকেশন লাগে, পরিশ্রম লাগে। প্রত্যেকটা জায়গায় সেই পরিশ্রম, মানে তার যে কাজ, তার যে ম্যাডনেস, পুষ্পা, এই যে পুষ্পা রাজ, সেই যে আজকে ব্র্যান্ড একটা হয়ে উঠেছে, প্রত্যেকটা জায়গায় মানে জাস্ট কাঁপিয়ে হিলিয়ে দিয়েছে। প্রথমেই যে মানুষটার প্রশংসা করতে হয় সেটা হচ্ছে পুষ্পা, মানে হচ্ছে আল্লু অর্জুন। তার চরিত্রের ডাইমেনশন প্রত্যেকটা জায়গায় একবার উপরে হচ্ছে, একবার নিচে যাচ্ছে। প্রত্যেকটা ক্যারেক্টার যেরকম ভাবে এক একটা সিচুয়েশন ওয়াইজ যেরকম ভাবে চেঞ্জ হচ্ছে, যেরকম মুড সুইং আমরা দেখতে পাচ্ছি থ্রু আউট দ্য সিনেমা, জাস্ট ওয়াও। মানে চোখকে বিশ্বাস করা যাচ্ছে না কি পারফরমেন্স দিয়েছে। জীবনের সেরা পারফরমেন্স আল্লু অর্জুন মনে হয় পুষ্পা টুতে দিয়েছে। আর তারপরে যে বিষয়টা প্রশংসা করতে হয়, স্ক্রিন প্লে, সুকুমারের লেখা। কি লেখা ভাই, মারাত্মক মাস মুভমেন্ট প্রত্যেকটা জায়গায়। সিনেমার ফার্স্ট হাফ যদি বলি, ফার্স্ট হাফ জাস্ট জমিয়ে দিয়েছে। সিনেমার প্রত্যেকটা মুভমেন্টে মানে 15 থেকে 16 মিনিট পর পর এক একটা মুভমেন্ট আসছে। আর সেই মুভমেন্টগুলো না, মানে যখন আসছে মানে হলে সিটি হাততালি, তোমরা দেখে নাও, সিটি হাততালিতে ভরে যাচ্ছে এন্ট্রি থেকে শুরু করে সমস্ত জায়গায়। তৃতীয় নম্বর যেটা পয়েন্ট হচ্ছে, এই সিনেমার যারা হচ্ছে মেন স্তম্ভ, একদিক হচ্ছে আল্লু আর একদিক হচ্ছে ফাফা, তাদের এই ফেস অফটা যেরকম ভাবে প্রেজেন্ট করেছে, প্রত্যেকটা জায়গায় মুভমেন্টগুলোকে যেভাবে বিল্ড আপ দিয়েছে, আর পেছনে ব্যাকগ্রাউন্ড স্কোর এই চরিত্রটাকে যেভাবে আপলিফট করেছে, সেটা দেখবার মতো। এবার চলে আসে 4 নম্বর পয়েন্ট, ইন্টারভেল ব্লকে যে একটা সিন আছে, সেই সিনটা, প্রত্যেকটা সিনই তো জাস্ট চুমু। ইন্টারভেল ব্লকে যে সিনটা শুধু দেখো, মানে জাস্ট চুমু। তারপর আফটার ইন্টারভেল যে সিনটা আসবে, যেটা তোমরা সকলেই দেখেছো, যে পুষ্পা শাড়ি ফাড়ি পরবে, ওই জায়গায় একটা অ্যাকশন আছে, ওই জায়গাটা জাস্ট দেখো আর বিজিএমটা দেখো। মানে ওখানে আলাদাই সোয়াগ, তাকে এমনি এমনি আইকন স্টার সোয়াগ এর কিং বলা হয় না। এই জায়গাটা পৌঁছাতে না সেই ক্যাপাবিলিটি লাগে, সেই ক্যাপাবিলিটিটা এই আল্লু অর্জুনের ক্যারেক্টারটার মধ্যে আছে। দেখো, সিনেমার ফার্স্ট হাফ যদি বলি প্রচন্ড গ্রিপিং, সেকেন্ড হাফ যদি বলি এর থেকে আরো বেশি গ্রিপিং। কিন্তু আমার লাস্টের পোর্শনে গিয়ে যে অ্যাঙ্গেলটা দেখেছি, একটা ফ্যামিলি অ্যাঙ্গেল দেখেছি, আমি কোনো স্পয়লার দিচ্ছি না, সেই ব্যাপারটা যদি একটু আগে আনতো এবং লাস্টে একটা ফাইট সিকোয়েন্স আছে, সেই ফাইট সিকোয়েন্সটা যদি একদম এন্ডে গিয়ে শেষ করতো, ওই জায়গাটা আমার কাছে একটু মনে হয় ভালো হতো। শুধুমাত্র এইটুকুনি, এছাড়া পুষ্পা 2 নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। পয়সা ওসুল ধামাকা, যেরকম মানে যেরকম আল্লুর পারফরমেন্স, সেরকম ফাহাদ ফাজিলের পারফরমেন্স, মানে জাস্ট স্ক্রিন খেয়ে নিয়েছে। দেখো, পুরো সিনেমা জুড়ে যে শুধুমাত্র অ্যাকশন, একটা হাই হাই মুভমেন্ট, মাস অ্যাপিল, এই সমস্ত কিছু দেখায়নি। শ্রীবল্লী এবং পুষ্পার যে নোকঝোঁক, তাদের যে প্রেম, স্বামী স্ত্রীর যে প্রেমটা এত সুন্দরভাবে দেখিয়েছে। একটা সিন আছে যেখানে শ্রীবল্লী তার স্বামীকে যখন অপমান করা হচ্ছে, সেই জায়গায় তার প্রোটেস্টের ভাষাটা শুধু দেখবে, সেই জায়গাটা জাস্ট চুমু। আরেকটা জায়গায় সিন আছে তার বোনকে বাঁচাবে, মানে যার সাথে, আমি এখানে কোনো স্পয়লার দিচ্ছি না, কিন্তু এটা কিন্তু স্পয়লার না, একটা জায়গায় আছে তার বোনকে বাঁচানোর দৃশ্য আছে, সেই জায়গাটা শুধু জাস্ট দেখো। এরকম মুহূর্ত আছে, সেই মুহূর্তগুলো না মানে ওখানেই পয়সা মানে উসুল হয়ে গেছে। পুরো সিনেমাটা জাস্ট বাপ লেভেলের সিনেমা হয়েছে। শুধু দুটো জায়গায় আমার কমপ্লেন আছে, সেটা আমি প্রথমে বলছি যে পুষ্পা 2 এর মিউজিক কিন্তু সেরকম ওয়ার্ক করেনি আমার কাছে একদম, শুধুমাত্র পুষ্পা 2 এর ওই টাইটেল ট্র্যাকটা ছাড়া। আর হচ্ছে তোমার যে ফার্স্টের একটা দেখবে ইন্ট্রো সিন দেখাবে এবং লাস্টে একটা মানে ক্লাইম্যাক্সে একটা ফাইট সিন দেখাবে, সেই দুটো সিন ঠিকঠাক আছে, যে এমন যে না যে খুব একটা আহামরি। কেননা মেকার্সরা যেরকম দাবি করেছিল এখানে 4জন ফাইট ডিরেক্টর থাকতে চলেছে, সেই অনুযায়ী অ্যাকশনটা কিন্তু আমার কাছে অতটা বেশি হাইফাই মনে হয়নি। কি মানে একটু বেশি উঠছে, একটু বেশি লাফালাফি হচ্ছে, একটু ওভার ড্রামাটিক হয়ে যাচ্ছে, আমার কাছে এইটুকুনি লেগেছে। কিছু কিছু জায়গায় চুরির দৃশ্য দেখানো হয়েছে, কিভাবে পাচার করছে, ওই জায়গাগুলোর শুধু এক্সিকিউশন গুলো দেখো, ওই মোমেন্ট গুলো না মস্তি পেয়ে যাবে। এবং সেই জায়গায় পুষ্পা আর ফাহাদ ফাজিলের মধ্যে যে কনভারসেশন হচ্ছে, কিছু কিছু জায়গায় মৌখিক কনভারসেশন হচ্ছে, কিছু কিছু জায়গায় মানে অঙ্গভঙ্গিতে কনভারসেশন হবে, ওই জায়গাগুলো না পাবলিক রীতিমতো এনজয় করছে, ওইগুলো হচ্ছে একটা মুভমেন্ট। ওভারঅল এই সিনেমায় ক্যামেরার কাজ দারুণ,
মানে যেই পোর্শনগুলোতে, সেটা অ্যাকশন সিকোয়েন্স হোক, যেটা চেস সিন হোক। আর আগে তো আমরা পুষ্পা 1-এ কি দেখেছিলাম, যে শুধুমাত্র বাই রোড সমস্ত কিছু পাচার চলছে। এবার পুষ্পা ইন্টারন্যাশনাল হয়ে গেছে, এবার শুধুমাত্র স্থলে চলছে না, জলে, স্থলে, আকাশে, সমস্ত জায়গায় পুষ্পা। আর পুষ্পা হচ্ছে একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটার নিচে হচ্ছে সবাই থাকে, মানে তার বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলবে বা সে যেই চ্যালেঞ্জটা নেবে সেটাকে সে ফুলফিল করবে। আর তার মধ্যে সেই চ্যালেঞ্জিং যে অ্যাপ্রোচটা, তার মধ্যে যে ম্যাডনেসটা, সেটা মারাত্মক কিক লেগেছে আমার। তা চলো, এই হলো বক্তব্য বিষয়। তা এই নিয়ে তোমাদের কি মতামত? যারা এখনো দেখে আসোনি তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো, অবশ্যই দেখে এসো, আমি তো আরেকবার দেখতে যাব। তা এই হলো বক্তব্য, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থেকো, পাশে থেকো। বাই, টেক কেয়ার।